নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের প্রায় ৩,০০০ গাছ কাটার অভিযোগ উঠেছে সুগার মিলের কর্মকর্তাদের বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদ সংগ্রহের পর কর্মকর্তাদের বক্তব্য জানতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে টাকা দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন খামার ইনচার্জ আনোয়ারুল ইসলাম আমিন। স্থানীয়রা জানিয়েছেন, মুলাডুলি খামারের সর্দারপাড়া থেকে ১০ নম্বর সেক্টর পর্যন্ত ক্যানাল খননের সময় ক্যানেলের দুই পাশে থাকা পুরনো মেহগনি, শিশু, খয়ের, রেন্ট্রি, করই ও খেজুর সহ প্রায় ৩,০০০-এর বেশি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছ কাটতে সরকারি বিধি অনুযায়ী বন বিভাগ থেকে গাছের মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে গাছ বিক্রি করার বাধ্যবাধকতার নিয়ম অনুসরণ করা হয়নি। এ বিষয়ে খামার ইনচার্জ আনোয়ারুল ইসলাম আমিন ক্যামেরার সামনে অভিযোগ অস্বীকার করেন। পরে গোপনে তিনি এ সংক্রান্ত সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের অর্থ প্রদান করে ম্যানেজ করবার চেষ্টা করেন। আমাদের খামারের বিরুদ্ধে বলেন বা যেই বলেন আর কি, কে বা কাহারা আপনাদের কাছে একটা তথ্য দিচ্ছে আর কি, যে তথ্যটা আসলে ভিত্তিহীন। যে আমাদের খামারে ৩,০০০ গাছ কাটা হয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষক ও পরিবেশবাদীরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, বান্না টিভি।